আসসালামু আলাইকুম। ব্রিলিয়ান্ট বোলিং বাই সাকিব আল হাসান। বিশেষ করে ওইখানকার কন্ডিশনটা সাকিব খুব ভালো মতো জানেন, যেটা তিনি পরবর্তী সময় প্রেস কনফারেন্সে বলেছেন যে এটা অলমোস্ট তার জন্য একটা সেকেন্ড হোম। সো কন্ডিশনটা খুব ভালো মতো তিনি ইউটিলাইজ করতে পারেন বা জানেন। তবে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে অনেকেরই একটা কোয়েশ্চেনের জায়গা আছে যে নাও সাকিব যে বোলিং অ্যাকশনে বোলিং করছেন, ইজ ইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন অর নট, এবং এইখানে কোনো সাসপেক্টেড অ্যাকশনে পড়ার সম্ভাবনা আছে কিনা। একেবারেই না। কারণ আমি গতকালকে যখন ম্যাচ দেখছিলাম, আমি এটাই সর্বপ্রথম দেখার চেষ্টা করছিলাম যে ওয়েদার হিজ বোলিং অ্যাকশন ইজ সাসপেক্টেড অর নট। একেবারেই না, খুব নিখুঁত বোলিং অ্যাকশনে বোলিং করছেন। এবং এটার জন্য আমি একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন ঠিক এই পজিশনে সাকিব হাতটাকে যে অবস্থায় করে রেখেছেন, এই পজিশনটা থেকে একজন বোলার চাকিং করছেন নাকি তার বোলিং অ্যাকশনটা সাসপেক্টেড নাকি নন সাসপেক্টেড সেটা বোঝা যায়। আপনারা হাতের পজিশনটা দেখলেন। এবার আমি যদি আপনাদেরকে একটু দেখাই, নর্মালি একজন বোলার যখন এই পজিশনটায় যান, যেটা দেখছেন যে এই পজিশনটায় যদি যান এবং তখন যদি তার হাতটা এরকম বা এরকম বা এরকম কিছু থাকে, তখন সেটা আম্পায়াররা একটা সাসপেক্টেড অ্যাকশনের জন্য কল করেন। বিষয়টা এরকম না যে তার বোলিং অবৈধ, আম্পায়াররা সেটা মাঠেই ডিক্লেয়ার করে দেন, সেটা পরবর্তীতে বায়োমেকানিক্যাল ল্যাবে গিয়ে পরীক্ষা হয়। কিন্তু পজিশনটা হচ্ছে এই পজিশনটা থাকা অবস্থায় যদি এরকম থাকে, এরকম থাকে, তখন সেটা সাসপেক্টেড বোলিং অ্যাকশনে পরে আপনি দেখতেই পাচ্ছেন যে সাকিব আল হাসানের ওই সময়টাতে আসলে কোনো সমস্যা নাই আর কি, একদম স্ট্রেইট অ্যাজ অ্যান অ্যারো তার আর্ম পজিশনটা আছে। এবারে আমরা ঠিক যেই ম্যাচটাতে সাকিবের সাসপেক্টেড বোলিং অ্যাকশন হয়েছিল, ইট ওয়াজ ডিউরিং কাউন্টি চ্যাম্পিয়নশিপ তিনি খেলছিলেন, এবং সেই জায়গাটা যদি লক্ষ্য করে দেখেন যে ওই পার্টিকুলার পজিশনটা আমরা পেছন দিক থেকে যদি লক্ষ্য করে দেখি, তাহলে দেখবেন যে ওই পজিশনটাতে কিন্তু তার হাত খানিকটা বাঁকানো অবস্থা আছে, এবং সেটা আসলে খানিকটা বাঁকানো না। পরবর্তী সময় যেটা জানা গেছে মহসিন ভাইয়ের কাছ থেকে, যেটা জেনেছিলাম, মহসিন শেখ বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অ্যানালিস্ট, প্রায় 27-28 পর্যন্ত সেটা পাস করে যাচ্ছিল বা এক্সিড করে যাচ্ছিল। এবং আপনি যদি কম্পেয়ারটা এখন দেখেন যে তখনকার সময় তার হাতের অবস্থানটা এবং এখনকার সময়ের হাতের ওই পজিশনের অবস্থানটা, আপনি খুব ভালো মতোই বুঝতে পারছেন যে দের ইজ এ ডিফারেন্স, এবং নট আ মিনিমাল ডিফারেন্স, ইটস এ হিউজ ডিফারেন্স। এবং যেটা এর আগে দেখা গিয়েছিল যে 28-29 পর্যন্ত সাকিব যখন পরবর্তী সময় পরীক্ষা দিয়েছেন, লাস্ট যে পরীক্ষাটা দিয়েছেন, সেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ডেলিভারিজ তিনি করেছেন আসলে 10 ডিগ্রিরও নিচে হাত বাঁকিয়ে। সো 15 ডিগ্রি পর্যন্ত একটা লিমিটেড জায়গা আছে, কিন্তু 10 ডিগ্রিরও নিচে তিনি আলটিমেটলি বোলিং করেছেন ম্যাক্সিমাম নাম্বার অফ ডেলিভারিজ। তার মানে এই জায়গাটা নিয়ে বেশ ভালো মতো কাজ করেছেন। গ্যারেথ ব্যাটির সঙ্গে তিনি আলাদা করে কাজ করেছেন তার বোলিং অ্যাকশনের এই বিষয়গুলো নিয়ে। এই যে কনসালটেন্টগুলো যে বোলিং অ্যাকশন কারেক্ট করার জন্য যে কনসালটেন্ট, এগুলো কিন্তু এক একটা কনসালটেন্সির জায়গা। আমাদের বাংলাদেশে আনফর্চুনেটলি এরকম কোনো কনসালটেন্ট আছেন কি না, বা তারা কতদূর কাজ করছেন, কতটুকু শার্প আছেন, কতটুকু তারা ট্রেনিং প্রাপ্ত আছেন, এগুলো নিয়ে অনেক কোয়েশ্চেনের জায়গা তো অবশ্যই আছে। আনফর্চুনেটলি সেগুলোর জন্য আসলে আমাদের বাইরের দেশেই যেতে হয়। বাট সাকিব সেটাকে খুব ভালো মতো ওভারকাম করতে পেরেছেন, এবং তার বোলিং অ্যাকশনে এই মুহূর্তে কোনো ত্রুটির জায়গাটা আসলে আমি দেখছি না। বাট যেটা ওই সময়টাতে তো হ্যাঁ, বড় রকমের ত্রুটির জায়গাটায় আসলে লক্ষ্য করা গেছে, এবং বড় রকমের ত্রুটি তো আসলে সেই জায়গাটায় ছিল বলে আমার কাছে মনে হচ্ছে। সাকিবের উইকেটগুলো যদি একটু পর্যালোচনা করি, সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে তিনি কোন করিডোরটা মেনটেন করে বোলিং করে গেছেন। দেখবেন যে স্টাম্প করিডোর, স্টাম্পে হিট করছে এরকম করিডোর, ম্যাক্সিমাম নাম্বার অফ ডেলিভারিজ যেটা স্টাম্প করিডোরে তিনি মেনটেন করেছেন। অন্য যে বলগুলো দে ওয়ার অ্যাবাউট টু হিট দ্য স্টাম্প, অর্থাৎ একদম ক্লোজ একটা জায়গা মেনটেন করে বোলিং করেছেন। তার আর্মার ডেলিভারি এখনও ডেঞ্জারাস, এখনও ব্যাটসম্যানরা, এখনকার প্রজন্মের ব্যাটসম্যানরাও তার আর্মার ডেলিভারি ঠিকঠাক মতো স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন না, এবং ওই টাইপের কন্ডিশনের লেন্থ ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, একটু পেছনের লেন্থে বোলিং করা, আর্মারটাকে খুব ভালো মতো এক্সিকিউট করা। সো সব কিছু মিলিয়ে টপ নচ পারফরমেন্স, টপ নচ পারফরমেন্সটা সাকিব আল হাসানের কাছ থেকে সবসময় আসে, এবং অনেকদিন পর যখন প্রত্যাবর্তন করেছেন, সব কিছু প্রিপেয়ার্ড হয়ে তারপরে এসেই একটা চমক সবাইকে দেখিয়ে দিয়েছেন। বাট অ্যাকশন নিয়ে আসলে কোনো সমস্যা আমার কাছে মনে হয় নাই। কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য, মতামত জানতে চাই। থ্যাংক ইউ।